হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে কোনো ডকুমেন্ট বা ফটোকে কিভাবে মোবাইলের সাহায্যে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সেভ করব এবং মোবাইলে আগে থেকেই তোলা বা সেভ করা ছবি বা কোনো ডকুমেন্ট কিভাবে পিডিএফ ফরম্যাটে চেঞ্জ করতে পারি সেটা শিখব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা প্লে স্টোর ওপেন করব। ওখানে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্লিয়ার স্ক্যানার। তাহলে উপরে গিয়ে ক্লিয়ার স্ক্যানার লিখতে হবে, চলে এসেছে। এটা ইনস্টলে ক্লিক করবে। এবারই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর ফার্স্ট টাইম ওপেন করছি বলে আমাদেরকে এটা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আমাদের নিচের দিকে ক্যামেরাতে ক্লিক করতে হবে, কারণ আমরা ডাইরেক্ট ফটো তুলে পিডিএফ ফাইল তৈরি করব। তাহলে আমরা প্রথমেই ক্যামেরাতে ক্লিক করে দিই। আর যদি আমাদের মোবাইলে ছবিটি আগে থেকে সেভ করা থাকে সেক্ষেত্রে পাশে ক্লিক করতে হবে। এরপরে ক্যামেরায় ক্লিক করার পর ওখানে অ্যালাউ করে দিতে হবে। তারপরে আমরা যে কোনো একটি ডকুমেন্ট যেটা প্রয়োজন সেটাকে নেব। তারপরে আমরা ডান দিকের একদম উপরের দিকে দেখতে পাচ্ছি ওখানে ফ্ল্যাশ লাইটের অপশান রয়েছে। যখন আমরা অন্ধকারে কোনো কিছু স্ক্যান বা ছবি তুলব সেক্ষেত্রে আমরা ওটা ব্যবহার করতে পারি। তারপর মিডিলে ক্লিক করলেই ছবিটা উঠে যাবে। অর্ডারটা সিলেক্ট করে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এরপরে উপরে যে চারটে অপশান দেওয়া আছে আমাদের যেটা প্রয়োজন হবে সেই রকম করে আমরা ছবিটা বা স্ক্যানটা ঠিক করে নিতে পারি। এরপরে নেওয়া হয়ে গেলে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক হয়ে গেল। এরপরে আমরা এটিকে আমরা পিডিএফে সিলেক্ট করব, উপরে ডান দিকের কোণে রয়েছে। এরপরে আমরা নিজের ইচ্ছে মতো সাইজ সিলেক্ট করে নিতে পারি এবং ডান দিকে নিচের দিকে তিনটে ডট আছে, মোর অপশান ক্লিক করব। ওখানে সেভ টু স্টোরেজ করব। তারপরে আমরা ওখানে তিনটে ডট আছে ওখানে ক্লিক করে যেখানে আমরা ফাইলটি সেভ করতে চাইছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেব এবং নিচে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব। এরপরে আরেকটি মেসেজ আসবে, সেখানে আমাদের অ্যালাউ করতে হবে। তারপরে সেভ টু স্টোরেজ করলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হলো। এই জিনিসটাকে আমরা আবার হোয়াটসঅ্যাপে বা ব্লুটুথে শেয়ার করতে পারি ডাইরেক্ট। তাহলে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এটা আমরা ডাইরেক্ট ব্লুটুথে, হোয়াটসঅ্যাপে, গুগল ড্রাইভে, জিমেলে ইত্যাদিতে দিতে পারি। এবারে আমরা গ্যালারিতে কোনো ছবি থাকলে সেটা কিভাবে পিডিএফ আকারে সেভ করব সেটা শিখব। তাহলে প্রথমে গ্যালারিতে ক্লিক করব, তারপরে ছবি আমাদের খুলে যাবে। এবার যেই ছবিটা আমরা করতে চাইছি সেই ছবিতে ক্লিক করব। এই ছবিটা চলে এসেছে। এই ছবিটা আমরা বর্ডারটা ঠিক করে নেব, টিক চিহ্ন মেরে দিলাম। এরপরে আমরা আগের মতোই নিজের ইচ্ছে মতো উপরে চারটে অপশান রয়েছে যেটা প্রয়োজন হবে সেরকম করে নিতে পারি। তারপরে আমরা সেই ছবিটিকে লং প্রেস করব, দিয়ে আগের মতোই উপরের দিকে পিডিএফে ক্লিক করব এবং নিচের দিকে সাইজ সিলেক্ট করতে পারি। তারপরে সেভ টু স্টোরেজ করব। তারপরে আমরা ডকুমেন্টে নাম দিয়ে দিতে পারি, এমনকি আমরা পাসওয়ার্ডও সেভ করে দিতে পারি, যাতে যেই এই ছবিটা খুলবে তাকে পাসওয়ার্ড দিয়েই খুলতে হবে এবং আগের মতোই সেভ বা শেয়ার করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।